শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটাতে এখন সময় হয়েছে সকাল ওই ৮টা মতো। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে এই রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর মাঝের মধ্যে না সকালবেলা এই যে একটু পরোটা খেতে না বেশ ভালো লাগে। পরোটা হোক বা পাস্তা হোক বা অন্য কিছু যাই হোক না কেন, রোজকারে যেগুলো করা হয় না সেগুলো না এই যে মাঝের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে। তো সেক্ষেত্রে দেখো আজকে সকাল সকাল একটু পরোটা ভেজে নিয়েছি আর সাথে একটু আলুর তরকারি করেছি। আর এরকম না একদম সিম্পল ভাবে এই আলুর তরকারিটা খেতে না ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। মানে কি বলতো, এটার মধ্যে ওই যে তেমন কোনো মশলা যায় না, একটু নিরামিষভাবেই বেশিরভাগ করা হয়। তবে আজকে না আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি এই তরকারিটায়, তবে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে পরোটা তো ভাজা হয়ে গিয়েছে সকালে, সাথে একটু আলুর তরকারি করেছিলাম। তো তারপর দেখো সকাল সকাল এই সকালের টিফিনটা রান্না করে নিয়ে না একেবারে স্নানটাও সেরে নিয়েছি। তো ওই যে এখন প্রায় না ঘড়িতে ১০টা মতো বেজে গিয়েছে। তো ওই যে সকালবেলা যেহেতু একটু সকালে রান্না-বান্না করছিলাম আর তারপর তো বাসি কাজকর্ম রয়েইছে। আর কি বলতো, ওই যে সকালবেলা না ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর ওই যে বৃষ্টি যদি হয় সকালবেলা তাহলে না কাজকর্মে ভীষণ দেরি হয়ে যায়। ওই যে সকালবেলা উঠে না সেভাবে আর কোনো কাজই করা যায় না। কারণ এই যে সবকিছুই তো বাইরে রয়েছে, বলো জল বা কল, সেগুলো তো সব বাইরে, কি করেই বা এই বৃষ্টিতে বাইরের কাজগুলো করব। তো সেক্ষেত্রে ওই যে বাসন-টাসন মেজে গুছিয়ে নিয়ে আসতে না বেশ খানিকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, এই যে সমস্ত কাজ সেরে নিয়ে একেবারে না স্নান করে নিয়েছি আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি। আর কি জানো তো, বর্ষাকালে ভীষণ পরিমাণে কিন্তু অসুবিধে হয়। এই যে চুলে যদি শ্যাম্পু দিই না, সেই চুলটা একদমই শুকোতে চায় না। তো যাই হোক, এই যে মাথায় শ্যাম্পু করেছিলাম আজকে আর এইদিকে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, "খুব সুন্দর ভিডিও হয়েছে, তোমার পরিবারে যোগ দিলাম। আশা করি তুমিও পাশে থাকবে।" তো সেক্ষেত্রে দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর অবশ্যই আমি তোমার পাশে থাকবো। আর কি বলো তো, এই যে এই ইউটিউবটা না এমন একটা জায়গা বা এমন একটা কাজ না, সেখানে না একে অপরকে যদি সাপোর্ট না করা হয় বা একে অন্যকে যদি ভালোবাসা না দেওয়া হয় তাহলে না এই ইউটিউবে কেউ কিন্তু মানে টিকে থাকতে পারে না বা ওই যে কেউ কিন্তু সফলতা পায় না। তো সেক্ষেত্রে কি জানো তো, ওই যে একে অপরকে কিন্তু অবশ্যই এইখানে এসে ভালোবাসা দিতে হবে, কারণ আমরা প্রত্যেকে কিন্তু একই জায়গায় কাজ করছি। আর আমরা যেহেতু সকলে একই প্ল্যাটফর্মে কাজ করছি, কি বলতো, এখানে না ওই যে একে অপরকে অবশ্যই ভালোবাসা দিতে হবে। আর সবাই সবাইকে যদি সাপোর্ট না করা হয় তাহলে কিন্তু এই জায়গাটা দিয়ে কেউ কিন্তু কোনোদিনও সফলতা পাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তুমি আমাকে সাপোর্ট করছো, অবশ্যই আমিও কিন্তু তোমাকে সাপোর্ট করব। তো যাই হোক, দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন কিন্তু ওই যে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। সকালবেলা বলতে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করে উঠতে পারিনি, মানে সকালবেলার কাজকর্ম বা ওই রান্না-বান্না সেভাবে তোমাদের সাথে কিন্তু কিছুই শেয়ার করিনি। তো এখন দেখো ওই যে সন্ধে হয়ে গিয়েছে আর এদিকে কি জানো তো, প্রচুর পরিমাণে কিন্তু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই না ভাবছি আজকে একটু খিচুড়ি বানাবো। মানে বৃষ্টির দিনে না খিচুড়িটা প্রায় হয়েই চলে। তবে কি জানো তো, এই যে আমাদের ঘরে কিন্তু এখনো খিচুড়ি বানানো হয়নি বর্ষাকালে। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করি। তো দেখো এইদিকে আমিষ করেই না খিচুড়িটা বানাবো। তো তার জন্য এই যে আলু, কুমড়ো আর সাথে পেঁয়াজ, এই মশলাগুলো দিয়ে একেবারে ভেজে নিয়ে এই যে চাল আর ডালটাও ভেজে নিচ্ছি। আর খিচুড়ি কিন্তু আমি সেভাবে কখনো বানাইনি। তবে ইচ্ছে হলো আজকে একটু খিচুড়ি বানাবো।
তো তার জন্যই কিন্তু এই যে খিচুড়ি বানাতে চলে এসেছি। আর এটা শুধু ওই রাত্রিবেলার জন্য কিন্তু অল্প করে বানাচ্ছি, যেহেতু রাত্রিবেলায় সকলে খাওয়া হবে। আর ওই যে সকালবেলা রান্নাবান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর কি জানো তো, ওই সবসময় না ভিডিও মানে করা হয়ে ওঠে না। সবসময় আর কি সময় হয়ে ওঠে না, সেক্ষেত্রে মাঝের মধ্যে এতটাই তাড়াহুড়ো থাকে না, একদমই কিন্তু ভিডিও ক্লিপ আর নেওয়া হয় না। তবে কি বলতো, ওই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে একদমই কিন্তু মনটা ভালো লাগে না। সারাদিন কাজকর্ম বা যাই করি না কেন, যদি ভিডিওটা না করা হয় মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগে সবকিছু। আর তোমাদের সাথে যদি ভিডিওগুলো না শেয়ার করতে পারি, বা আমার সারাদিনের রুটিন বা আমি কি কি করছি সারাদিন সেইগুলো যদি তোমাদেরকে একটু শেয়ার না করি না, তাহলে মনটা একদমই ভালো লাগে না। তার জন্য এই যে চেষ্টা করি সংসারের সমস্ত কাজের পাশাপাশি কিন্তু একটু ভিডিও করার, আর সেগুলো তোমাদের সামনে একটু শেয়ার করার। আসলে তোমরা যারা না ইউটিউব ব্লগ বানাও মানে ডেইলি ব্লগ বানাও, তারা অবশ্যই জানো যে সংসারের কাজের পাশাপাশি কিন্তু এই যে সমস্ত কিছুর ভিডিও করা বা সেগুলো গুছিয়ে এডিট করা, সাথে সেগুলো নানান রকমভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা, এগুলো একটু বেশি চাপের হয়ে যায়। তবে কি বলো তো, ওই যে তোমাদের ভালোবাসাতে বা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো না ভীষণভাবে উৎসাহ দেয়। সেক্ষেত্রে না সংসারের সমস্ত কাজের পাশাপাশি না এই যে ইউটিউব ভিডিওটা অবশ্যই তোমাদের ভালোবাসাতেই করার চেষ্টা করি। তো যাই হোক, এই রাতে রান্না করার পাশাপাশি কিন্তু একটু ফুচকা আনা হয়েছিল, তো সেটাই কিন্তু আর কি খেয়ে নিয়েছিলাম। তো সেটা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর সাথে দেখো এই যে ডিম ভাজা করেছি আর বেগুন ভাজা করেছি। খিচুড়ির সাথে না এই ভাজাভুজিগুলো খেতে না ভীষণ ভালো লাগে। তো দেখো রাত্রিবেলা এই যে রান্না বান্না তো প্রায় হয়ে গিয়েছে, এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আর কি জানো তো, রাত্রিবেলা যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া হয়, সকালবেলা অনেকটা কিন্তু চাপ কম থাকে। আর এদিকে গ্যাসটাও বেশ খানিকটা নোংরা হয়েছিল, ভাবলাম একেবারে মেজে নিই, কারণ ওই যে সময় রয়েছে, বেকার বসে থেকে কী বা হবে, তার থেকে যদি কাজটা গুছিয়ে রাখি তাহলে না সকালবেলা বেশ সুবিধে হয়। কি বলতো, সকালবেলা না ওই যে পরিমাণে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে না সকালবেলা কোনো কাজেরই একেবারে মানে অসুবিধে হয়ে যায়, দেরি হয়ে যায় সমস্ত কাজের। সেক্ষেত্রে না রাত্রিবেলা যদি বেশ কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে অনেকটা সুবিধে হয়। আর ওই যে বাসনগুলো ছিল না, সেই বাসনগুলো সবটা কিন্তু আমি মেজে নিয়েছি, কারণ সকালবেলা যদি বেশি বাসন হয়ে যায় তাহলে ওই বৃষ্টিতে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে যায়। তার জন্য কিন্তু এই যে যখন এটা তখন করে রাখছি, তাতে কিন্তু আমারই সুবিধে হবে। আর বর্ষাকালের খিচুড়ি এটা কিন্তু সবারই বেশ পছন্দের, মানে সবারই কিন্তু বেশ ভালো লাগে। বাইরে এই যে টিপটিপ বৃষ্টি, আর বাড়িতে এই যে খিচুড়ি রান্না করলে। তো দেখো এদিকে খিচুড়িটাই রান্না করেছি। তো খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো সেটাই কিন্তু আর কি দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর সাথে কিন্তু বেগুন ভাজা করেছি আর ডিম ভাজা করেছি। তো খিচুড়ির সাথে এগুলো খেতেই বেশ ভালো লাগে। সাথে না ওই যে খিচুড়ির সাথে একটা তরকারি মতো করে, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আজকে আর সেটা করলাম না, যেহেতু রাত্রিবেলা শুধু খাওয়া হবে। তো সেক্ষেত্রে এই যে যা রান্না করেছি সেটা দিয়ে কিন্তু আমাদের রাতের বেলা বেশ ভালোভাবে চলে যাবে। আর তোমাদের সাথে মানে কদিন ধরে বেশ ছোট ছোট ভিডিও শেয়ার করছি। ছোট বলতে কি বলতো, ওই যে সেভাবে কিছু আর শেয়ার করে উঠতে পারছি না। তো আজকের ভিডিওটাও আর সেভাবে বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টে জানিও। চলো সকলে ভালো থেকো, সকলকে টাটা।